আগের ভিডিওতে দেখেছিলে আমি মেথিটা সেদ্ধ করেছিলাম, সেটাই এখন আমি মিক্সিতে মিক্সড করে নেব, মানে ভালো করে পেস্ট করে নেব। তবে মেথিটা দিয়ে কিন্তু একটুখানি হালকা গন্ধ বেরোয়, যেহেতু এরকমভাবেই কিন্তু রাখা ছিল। তবে তোমরা যেদিনকে মেথি ভিজাবে তারপরের দিন যে টোনারটা বানাবে না, সেদিনকে এটা আগে মাথায় দিয়ে নেবে। টোনারটা একদিন পরে মাথায় দিলেও কিন্তু কোনো গন্ধ হয় না। তবে আমার ঘরে তো ফ্রিজ নেই তার জন্যে, তবে যত দিন থাকবে ততই ভালো হয় জিনিসটা। তো চুলে দিলে না একটা গন্ধ বেরোলে কীরকম লাগে। তবে ওই জন্য আমি না ভেন্ডিটা দিয়েছিলাম, আর একটু কমও ছিল, তার জন্য আমি ভাবলাম যে চলো ভেন্ডিটা দিয়ে না পেস্ট করে ব্যবহার করব। তো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। একটু হালকা হালকা দানা দানা ছিল একটু মেথিটা, তাও আমি ভালো করে দুইবার করে পেস্ট করে নিয়েছি। এই যে একটুখানি পাতলা পাতলা, খুব পাতলা না, এরকমটা কিন্তু হয়েছে। এবার আমি মাথায় দেব। আর ক্যামেরাটা না একটু ঝাপসা হয়ে গেছিলো, আর তার মধ্যে সূর্যটা উল্টো দিকে হয়ে গেছে, ওই জন্য একটু আলোটা কীরকম লাগছে। আর ক্যামেরাটা আমি আর পরিষ্কার করিনি, ঝাপসা হয়ে গেছে, ওই জন্য দেখছি না ঘোলাটে ঘোলাটে লাগছে। তো সিটি গেঁথে গেঁথে পুরো মাথায় দিয়ে নেব। আর আমি অনেক বছর পর আমি চুলে কোনো মাস্ক লাগাচ্ছি, মানে অনেক দিন পরে লাগাচ্ছি, তো বেশ ভালোই লাগছিলো। আর চুলের মধ্যে যখনই দেখবি শীতিতে ঠান্ডা ঠান্ডা লাগবে না মাথায়, তখন বুঝবে যে হ্যাঁ ভেতরেও তোমার কিন্তু যাচ্ছে। আমি সিটি কেটে কেটে কিন্তু ভালো করে লাগিয়ে দেবো। আর আমি বাইরেই লাগাচ্ছি, কারণ ঘরে পড়লে আরেকটা ঝামেলা, আবার আমাকেই পরিষ্কার করতে হবে, তার জন্যে একটা আয়নাও নিয়ে নিয়েছি, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। আর সকালবেলায় কিন্তু আগের দিন মেথির যে সেদ্ধ করে জলটা ছিল, সকালবেলায় আমি চুলে কিন্তু সেটা স্প্রে করেছিলাম। এটা অনেক পরে 2:30 এরকম বাজছে, আমি সেই সময় আমি মেথিটা এটা দিয়েছিলাম। ওই 8 ঘন্টা থেকে 40 মিনিট আমি চুলে রেখে দিয়েছিলাম, কারণ অত সময় ছিল না। তোমরা 1 ঘন্টা রেখে দেবে যদি কোনো সমস্যা না হয়। আমি দেখছিলাম দেওয়ার পরে হালকা হালকা ইচিং একটু হচ্ছিল, এবার আমি বুঝতে পারলাম না, আমার মনে হয় আমার ভেন্ডিটাও না সেদ্ধ করে নেওয়া দরকার ছিল হয়তো, ওই জন্যে আমি প্রথমবার দিলাম, তো আমার সেটা মনে হলো যে হয়তো ভেন্ডিটা এই দিনকে আমি ভেন্ডি সেদ্ধ করেও দেখবো যে কি হচ্ছে। আবার অনেক দিন পরে চুলে দিলাম, তো এবার সময় সময় মনে হচ্ছিল সেই রকম যে থাকতেই পারছি না, তবে ভয়ে ভয়ে দিয়েছিলাম, কারণ আমি এর আগে কোনোদিনও মেথি ভেন্ডি এই দুটোই কিন্তু কোনো দিনও আমি মাথাতে দিইনি। তো দেখতেই পাচ্ছি আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। আর এরপরে আমি যেটা করব, এখানে তেজপাতাটা আমি ফুটিয়ে নেব, তো জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর সবসময় কিন্তু খাবার জলটা দেবে যেটা তোমরা খাও। আর আমি শ্যাম্পু বানিয়ে নেব, তো মানে শ্যাম্পুটা আমি রেডি করব। এই যে মেথি ভিজানো, মেথি জাল দিয়ে যে জলটা কালকের ছিল, তোমরা কালকের ভিডিওটা অবশ্যই দেখো, সেকেন্ডের ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। তো সেই জলটা একটুখানি ছিল, বললাম না সকালে দিয়েছিলাম। আর এই জলের মধ্যে দিয়ে দিলাম একটু চা পাতা, এটা দিয়ে আমি 2 মিনিট মতন ফুটিয়ে ঢেকে রেখে দেব। আর খানিকটা জল আমি শ্যাম্পুর মধ্যেও কিন্তু অ্যাড করব, তবে শ্যাম্পুর মধ্যে অ্যাড করে সেটা আমি ব্যবহার করবো। আর এটা টোনার হিসাবে আমার থাকবে। আর এটা হয়ে গেলে না, মানে টোনারটা রেডি হয়ে গেলে কিন্তু ঢেকে রাখবে, সঙ্গে সঙ্গে ছাকবে না, কিন্তু ঢেকে রাখবে, তাহলে যেটুকুনি গুণ যাওয়ার সেটুকু জলের মধ্যে মিশে যাবে। আর এইটা আমি শ্যাম্পুটা মাখবো। আজকে আমি অন্য শ্যাম্পু ব্যবহার করছি, মানে কদিন আমি ক্লিনিক প্লাস ব্যবহার করছি, না হলে আমি আদিবাসীর যে শ্যাম্পুটা সেটা আমি ব্যবহার করি। আর ভালো করে আগে মাথাটাকে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, 3 বালতি এরকম জল লেগেছিল। আর তারপর আমি 2 বার মাথায় শ্যাম্পু দিয়েছি, যেহেতু মেথির দানাগুলো একটু ছিল। তোমরা একটু ভালো করে মিক্সিতে মিক্স করে নেবে, আর ছেঁকে নিলে নেবে। তো আমি আর ছাঁকি টাকি নিই, একটা নেটের সাহায্যে যদি ছেঁকে নাও তাহলে কিন্তু আর গুঁড়োগুলো থাকে না, ভালো হয়। তো আমি আর আজকে কোনো কিছু ছেঁকিনি, কারণ নেট মেটে সেরকম কিছু ঘরে আর আমার এখন ছিল না। তো চুলটা কিন্তু ভালোই নরম হয়ে গেছিলো। তবে হ্যাঁ, ওই যে বললাম না হালকা একটুখানি মনে হচ্ছিলো ইচিং হচ্ছে। তবে এর পরের দিন বা তোমরা আগে প্রথমে দেখবে যে ইচিং হচ্ছে নাকি, যদি হয় 8 ঘন্টা 40 মিনিট রাখবে, আর যদি না হয় তাহলে 1 ঘন্টা রেখে দেবে। আর যদি হয় মনে হয় তাহলে একটুখানি সেদ্ধ করে নিও, মানে ভেন্ডিটাও। তো চুলটা কিন্তু দেখো, চুলটা কিন্তু ভালোই লাগছিল। আর এই হালকা হালকা কিন্তু আমার মাথাতে
একটু মেথির দানাগুলো একটুখানি হালকা হালকা ছিল, মানে মাথা পুরো পরিষ্কার হয়ে গেছিলো, এই যে দেখতেই পাচ্ছ। তবে হ্যাঁ, হালকা হালকা ছিল, চুলটা বেশ সুন্দর হয়েছিল আর দেখতে কিন্তু ভালো লাগছিল। তবে ওই যে এটা আছে না, সেটা 2-3 বার চুলটা শুকিয়ে গেলে চিরুনি দিয়ে আঁচড়ালেই ঝরে পড়ে যাবে। আজকের মতন টাটা।